শোনো ভাই, এটা কিন্তু আইসিটি পরীক্ষা না, বুঝছো? এটা কিন্তু গণিত পরীক্ষা। তো এটা যদি আইসিটি পরীক্ষার মতো যদি তুমি তুলনা করো, তাহলে কিন্তু তোমার জন্য মারা অপেক্ষা করতেছে। কেন আমি এই কথাটা বলতেছি? কারণ তুমি এই বিগত বছরগুলো একটু দেখো যে প্রত্যেক বছর কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র এই গণিত সাবজেক্টটাই ফেল করে। এখন তুমি যদি চিন্তা করো যে আইসিটি পরীক্ষা, আইসিটির মতো আমি পড়ে যাবো, তাহলে তুমি কনফার্ম মারা খাবা। সো আমি সতর্ক করতে চাই, আমি আসলে চাই না যে বাংলাদেশের কোনো শিক্ষার্থী ফেল করুক বা এ প্লাস না পাক। এটা কখনো আমি চাই না। আমি সবসময় তোমাদের আমি সতর্ক করে দিই যে ভাইয়া, গণিতে একটু ভালো করে ফোকাস দাও এবং গদবাদা যে করো না তোমরা, কোনো নিয়ম নাই কানুন নাই, গদবাদা করতেই থাকো। আবার এই যে তোমরা যেটা করতেছো যে অর্ধি শেষ করো, মানে তোমরা অর্ধেকে মানে একটা চাপড়া তুমি ধরলা, এমসিকিউ করলা, সিকিউ রেখে দিলা, পরে করবো না, একদিন পরে করবো না। মানে এটা কোন ধরনের, মানে কোন লেভেলের পড়ালেখা আমি এটা আসলে আমি বুঝি, আমার মাথায় ধরে না। তো এই ভুলগুলো ভাইয়া তোমরা করো না। আমি আবারও বলতেছি, তুমি যদি টাইপ ওয়াইজ না করো, টাইপ ভিত্তিকভাবে যদি তুমি না করো, যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বুঝে শর্টকাটে যে সেট ফাংশনে তোমার 8টা টাইপের অঙ্ক আছে, হ্যাঁ, তুমি বলবো যে আমি অঙ্কগুলো পারি, হ্যাঁ আমি মানি তুমি পারো, কিন্তু তুমি যদি এখন ওই 8টা টাইপ জাস্ট মুখস্থ করো, আর কিচ্ছু না, তুমি 8টা টাইপের 8টা অঙ্ক মুখস্থ করো। ফর এক্সাম্পল আমি তোমাকে শিখাইছি যে 2 এর পাওয়ার এনকে সমর্থন করে কিনা, এই অঙ্কটা করার 3টা স্টেপ আছে, তুমি 3টা স্টেপ মুখস্থ করবা। তারপরে হচ্ছে কিন্তু ডোমেন রেঞ্জ কীভাবে নির্ণয় করবা, অন্যায় যদি থাকে সেখান থেকে, এরাও 3টা কিন্তু স্টেপ আছে, ওই 3টা তুমি মুখস্থ করে যাবা। তুমি পরিমিতির কথা দিয়ে বুঝে তাহলে বুঝতে পারবা। যেমন সামান্তরিকের অঙ্ক করার জন্য 4টা স্টেপ আছে, 4টা ধাপে, 4টা ধাপ যদি তুমি মুখস্থ রাখতে পারো, সামান্তরিকের যে অঙ্ক পেশায় টেশায় যেভাবে আসুক তুমি দিতে পারবা। ট্রাপিজিয়ামের অঙ্ক করার জন্য 4টা ধাপ আছে। তো এইগুলো তোমার এখন মুখস্থ করতে হবে। তুমি বলো যে ভাই আপনার তো ম্যারাথন ক্লাস অনেক লম্বা, আমি জানি, আমি লম্বা দিই কেন, এর কারণ আছে। তোমার যে আমি বলবো না যে ভাই তুমি আমার ক্লাস দেখো না অনেক লম্বা, এটা না, এটা তোমরা ভুলের জগতে আছো। তোমাদের আমি একটা কথা বলছি, ধরো তুমি ক্লাস দেখা যখন শুরু করো, তুমি বলো ভাই এই অঙ্কটা পারি, হ্যাঁ, কিন্তু আমি তো টাইপ আকারে করাই। এই টাইপ আকারে করানোর কারণেই কিন্তু এই মাদ্রাসা বোর্ডে সব মানে সকল অঙ্ক কমান আইছে, 25 বছর প্রত্যেকটা বোর্ডে কমান আছে, একটা বোর্ডে কিন্তু আনকমন না। এটা তুমি দেখাইতে পারবা না, আমি প্রমাণ তোমাকে দেখাইতে পারি। এই জন্যই কিন্তু ভাইয়া কমান আসে। তুমি যেটা করবা, আমার ক্লাস তুমি দেখবা, ম্যারাথন ক্লাস আমি 3টা ধাপে নিব। তোমরা কিন্তু জানো আমি একটা ভিডিও করছি, এই যে 2 দিনে তুমি যে ভুলগুলো করবা না, ওই ভিডিওটা দেখো, নাহলে কিন্তু তুমি ধরা খাবা, কনফার্ম তুমি ধরা খাবা। তুমি যদি আইসিটির সাথে কম্পেয়ার করে জিনিসটা, তাহলে তুমি একটা বোকার জগতে আসো, আর কিচ্ছু না। তো তুমি যেটা করবা, ধরো তুমি ক্লাসটা ওপেন করলা, তুমি সেট ফাংশন টাইনে টাইনে দেখবা যে ভাইয়া যে 8টা টাইপ করাইছে, এই 8টা টাইপের অঙ্ক যেভাবে হোক তোমার একটু ক্যাপচার করতে হবে। আমি জানি তুমি পারো, ঠিক আছে, কিন্তু তুমি টাইনে টেনে দেখবা। আবার ভাইয়া যে সেট ফাংশনের ওই যে এমসিকিউগুলো যে কটা টাইপ করাইছে, এগুলো তো সম্পূর্ণ আমার টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে, তাই না? এই ম্যাথ বুক নিয়ে তো কোনো কিছু আর ঝামেলা নাই যে বলতে পারবা না যে ভাইয়া কমান আসে না। তো এইগুলো তোমরা করো, জাস্ট তুমি নিয়মটা টানা মুখস্থ করে যাও। লাস্ট মুহূর্তে এটাই অনুরোধ। তো আইসিটির সাথে তুলনা করলে তুমি কনফার্ম মারা খাবা। অল দ্য বেস্ট, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। ভালো করে পড়ো।